আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকের আমি একটা ইম্পর্টেন্ট একটা ভিডিও টপিকস নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য, যারা ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি। আমাদের ক্লায়েন্ট অনেক সময় চেয়ে থাকে একটা লগইন ফর্ম করে দেওয়ার জন্য। কেউ যখন তার ওয়েবসাইটে গিয়ে রেজিস্টার করবে, দেন সে যেন লগইন করতে পারে রেজিস্টার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে। সো এরকম কিন্তু আমাদের একটা ফর্ম ক্রিয়েট করা লাগতে পারে। সো আজকে আমরা সেটাই দেখবো যে আমরা কিভাবে লগইন ফর্মটা খুব সহজভাবেই আমরা ক্রিয়েট করতে পারি জেট ফর্ম বিল্ডারের মাধ্যমে। তো আমরা এর আগে দেখিয়েছিলাম আসলে কন্ট্যাক্ট ফর্ম কিভাবে বানাবেন। তো আমরা আজকে দেখবো আমরা কিভাবে লগইন ফর্ম বানাতে পারি খুব সহজভাবে। তো চলেন আমরা কথা না বাড়িয়ে শুরু করি। তো আমি আমার ড্যাশবোর্ডে চলে আসলাম। আসার পরে দেখতে পাচ্ছেন এখানে তেমন কিছু নাই, ঠিক আছে। তো এখানে আমরা হচ্ছে যদি এখানে আমরা যদি লগইন ফর্ম বানাইতে চাই তো আমাদের কি করতে হবে বলেন তো? এর আগে আমরা কিন্তু ফর্ম নিয়ে ডিসকাস করছিলাম একটা ভিডিওতে। তো এখন কথা হচ্ছে আমরা যদি ফর্ম বানাইতে চাই জেট ফর্ম দিয়ে, আমাদেরকে কিন্তু প্লাগইন ইনস্টল করে নিতে হবে। আমরা যদি এখানে ফর্মে আসি, প্লাগইনসে আসি, তাহলে এখানে আমরা যদি লিখি হচ্ছে জেট ফর্ম, ঠিক আছে। তো জেট ফর্ম লেখার পরে আমরা এখানে সার্চ করলে কিন্তু চলে আসবে জেট ফর্মটা। তো আমি এর আগের ভিডিওটা আমি আই বাটনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন কিভাবে একটা কন্ট্যাক্ট ফর্ম বানাইতে হয়। তো এরপরে হচ্ছে আমরা এখান থেকে ইনস্টল করব, দেন অ্যাক্টিভ করব। দেখেন আমাদের যে ফর্মটা কিন্তু আমরা যখন এখান থেকে লিখে সার্চ করলাম এবং ইনস্টল করলাম তখন কিন্তু এখানে ইনস্টল হয়ে গিয়েছে, ঠিক আছে। তো আমরা এখান থেকে জেট ফর্ম বিল্ডারটা, এটা একটা ফ্রি প্লাগইন। তো আপনারা এখান থেকে অ্যাক্টিভ করে নেবেন এভাবে। তো আমরা যদি এটা অ্যাক্টিভ করে নিই তাহলে কি আমরা লগইন ফর্মটা বানাইতে পারবো? আসলে কি এটা দিয়ে সম্ভব? এরকম কোনো যদি চিন্তাধারা থাকে, আমি বলবো যে না, এটা দিয়ে আসলে টোটালি ফর্মটা আমরা ক্রিয়েট করতে পারবো। তবে যে একটা কন্ডিশন আছে যে লগইন ফর্ম, সো এটা কিন্তু ইউজার লগইনের একটা যে কন্ডিশন আছে, এটা কিন্তু আমরা করতে পারবো না। সো আমরা যদি এটা করতে চাই তাহলে আমাদেরকে আরো একটা প্রিমিয়াম অ্যাডঅনস প্লাগইনসের সহযোগিতা নিতে হবে। সেটি হচ্ছে লগইন অ্যাকশন নাম এরকম একটা প্লাগইনস আছে আর কি। এই যে জেট ফর্ম বিল্ডারের প্রিমিয়াম একটা অ্যাডঅনস আছে। তো আমরা যদি এটাকে যদি আমরা আপলোড করতেছি তাহলে কিভাবে করবো? আমাদের কাছে তো প্রিমিয়াম লাইসেন্স নেই। তো আমি হচ্ছে এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো ডাউনলোড লিংক, আপনারা সেখান থেকে ইউজ করতে পারবেন। সো আমি এখন এটাকে ইয়া করে নিচ্ছি, আপলোড করে নিচ্ছি। আমার এখানে ইয়া করা আছে, তো আপলোড প্লাগইনে গেলাম। দেন যদি আমি এখান থেকে চলে আসি, এখান থেকে আমি ড্র্যাগ এন্ড ড্রপ করে শুধু নিয়ে যাচ্ছি এটাকে। তো আমি এখানে নিয়ে আসলাম, আসার পরে এখানে এটাকে ছেড়ে দিলাম, ঠিক আছে। জেট ফর্ম বিল্ডার লগইন অ্যাকশন মেবি নাম হবে এটার। জেট ফর্ম বিল্ডার লগইন অ্যাকশন, হ্যাঁ ঠিক আছে। তো এটা কিন্তু আমরা এইভাবে ইয়া করে নিলাম, ইনস্টল করলাম। দেন আমরা হচ্ছে এখানে অ্যাক্টিভ প্লাগইনস করে নেব। তো এটা করে নিলেই কিন্তু দেন আমরা ওই লগইন ফর্ম ফাংশনালিটিটা পেয়ে যাব। যদি আপনারা এই প্লাগইনসটা ইউজ না করেন তাহলে কিন্তু এটা পারবেন না। সো আপনারা অবশ্যই ডেসক্রিপশন ফলো করবেন, সেখান থেকে ডাউনলোড করে নিয়ে ইউজ করতে পারেন। তো আমি একটু ড্যাশবোর্ডটা রিলোড দিয়ে নিলাম। দেন আমরা এটাকে একটু ক্লোজ করে দিই, এটা আমাদের এই মুহূর্তে প্রয়োজন নাই। তো এখানে আসার পরে আমরা যেটি করব সেটি হচ্ছে একটা ফর্ম ক্রিয়েট করব, ঠিক আছে। দেখেন আমাদের কিন্তু এখন জেট ফর্মের মেনুটা চলে আসছে এখানে। তো আমরা যদি এখান থেকে ফর্মে ক্লিক করি, ফর্মে ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু আমাদের কোনো ফর্ম নাই, ঠিক আছে। তো আমরা একটু সেটিংস থেকে যদি ঘুরে আসি, দেখি সেটিংসে কিছু করা লাগবে কিনা আমাদের। আমরা যদি সেটিংস থেকে আসি, তো এই মুহূর্তে আমাদের এখানে কিছু করা লাগতেছে না। সো আমরা সরাসরি এখানে ফর্মে আসলাম, এখান থেকে অ্যাড নিউ ফর্মে করবো, ঠিক আছে। অ্যাড নিউ ফর্মে ক্লিক করব। আমরা তো আসলে আমরা এর আগে ভিডিওটা যারা দেখছি আমরা সবাই জানি যে আসলে এটা কিভাবে করতে হয়, আমরা ইয়াগুলো ফিল্ড গুলো কিভাবে নেব। সো আমি যারা দেখেননি আমি তাদেরকে রিকমেন্ড করবো আপনারা আমার ভিডিওটা দেখে নেবেন যে আসলে কিভাবে জেট ফর্মটা কাজ করে, হ্যাঁ কন্ট্যাক্ট ফর্ম কিভাবে ডিজাইন করতে হয়। আমি এরপরে রেজিস্ট্রেশন ফর্মের ভিডিও দেবো, দেন আমরা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মের ভিডিও দেবো। আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে ফলো রাখতে পারেন, ইনশাল্লাহ বেল আইকনে ক্লিক করে রাখলে পরবর্তী নোটিফিকেশন দ্রুত পেয়ে যাবেন। সো আমরা কথা না বাড়াইতেছি, এখানে আমরা একটা ফর্মের নাম দিয়ে দেবো, সেটা হচ্ছে লগইন ইউজার ফর্ম দিয়ে দিলাম, লগইন ইউজার ফর্ম। আপনারা এইভাবে করবেন, ঠিক আছে। লগইন ইউজার ফর্ম, আর হচ্ছে এটাকে আমরা নাম দিয়ে দিলাম। দেন যদি আমরা এখানে পাবলিশ করার আগে এটাকে যদি কি করে দেবো এখান থেকে ম্যানুয়াল ইনপুট, এটাকে আমরা যদি একটু ডিলিট করে দিই, এই মুহূর্তে আমাদের এই মুহূর্তে প্রয়োজন নাই, এটাকেও যদি আমরা একটু ডিলিট করে দিই পোস্ট আইডি, হ্যাঁ
তো দিলাম এখান থেকে ডিলিট করে, দেন আমরা সাবমিট অ্যাকশন বাটনটাকে আপাতত ডিলিট করে দিচ্ছি, আমরা সবগুলোই নেব। তো আমরা এখানে আসলে পরে দেখতে পারবো যে আসলে এগুলো কিভাবে নিতে হয়। তো আমরা যদি এখানে প্লাস আইকনে ক্লিক করি, দেন আমরা কিন্তু এখান থেকে যদি লিখি হচ্ছে টেক্সট লিখি, তাহলে দেখতে পারবেন এখানে টেক্সট ফিল্ড নামে চলে আসবে। তো আমরা টেক্সট ফিল্ড নিলাম, এখান থেকে টেক্সট ফিল্ড নিলাম এই কারণে যে আমরা এটাকে আমরা কিন্তু কি নেব বলেন তো, ইমেইল নেব। আমরা দুইটা ফিল্ড নেব, একটা হলো ইমেইল, একটা হচ্ছে পাসওয়ার্ড। তো আমরা যদি এখানে একটা টেক্সট ফিল্ড নিলাম, যদি আমরা এটাকে লেবেল দেওয়ার ট্রাই করি একটু, আমরা যেটাকে লেবেল দেই, দিলাম হচ্ছে ইমেইল, ইমেইল দিয়ে দিলাম। দেন আমরা এখানে ফর্ম ফিল নেম এখানে কিন্তু অটোমেটিক্যালি পেয়ে যাবে এটা স্ল্যাগটা। সো এখানে আমরা ডেসক্রিপশন দেবো না, আমরা সবাই জানি। দেন এখান থেকে আমরা ভ্যালুটা কি দেবো বলেন তো, ভ্যালু কি দেবো? আমরা কিন্তু ভ্যালু এখানে ইউজ করবো না, আমরা ভ্যালুর ফাংশনটা পরে দেখবো। দেন আমরা নিচে এসে ফিল টাইপটা আমাদেরকে দেখায় দিতে হবে। এখানে কিন্তু আমাদের কি নিতে হবে বলেন তো, একটু গেস করেন তো। আমাদেরকে কিন্তু এখান থেকে ইমেইল করে দিতে হবে, যেহেতু আমাদের একটা ইমেইল ফিল, ঠিক আছে। তো এখানে আমরা মিনিমাম ম্যাক্সিমাম এয়ার দিতে পারি, ক্যারেক্টার দিতে পারি, বা সিম্বলের এরিয়াটা দিতে পারি। তো আমরা এখন দিচ্ছি না। দেন হচ্ছে আমরা এটাকে ডুপ্লিকেট করব, এটাকে একটু যদি ডুপ্লিকেট করি, দেন এটাকে ধরবো, ধরার পরে আমরা হচ্ছে এটার কি করব, ফিল নেম গুলো একটু পরিবর্তন করে দিই। তো এটার ফিল নেম হচ্ছে আমাদের পাসওয়ার্ড, ঠিক আছে। আমরা যদি পাসওয়ার্ড দেই, পাসওয়ার্ড, ঠিক আছে, পাসওয়ার্ড দিয়ে দিলাম। দেন এটা আমরা এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। তো এরপরে আমরা ফিল টাইপে এসে এটাকে কি করে দেবো বলেন তো, পাসওয়ার্ড করে দেবো, ঠিক আছে। তো দেখেন আমাদের কিন্তু এই দুটা হয়ে গেল। তো আমরা এখন চাচ্ছি কি, আমরা হচ্ছে আর একটা নেব, চেকবক্স ফিল নেব, হ্যাঁ। তো চেকবক্স ফিল নেওয়ার জন্য আমাদের কি করতে হবে, এখান থেকে আসবো, আসার পরে এখানে যদি আমরা লিখি হচ্ছে চেকবক্স, চেকবক্স ফিল্ড, দেখতে পাবেন এখানে চেকবক্স ফিল্ড নামে চলে আসবে। তো আমরা চেকবক্স ফিল্ডটা নিলাম। দেন এখানে আমরা ম্যানুয়ালি দেবো, লেভেলটা একটু দিয়ে আসি। এখানে প্রথমে আমরা লেভেলটা কি দিব, লেভেলটা হচ্ছে রিমেম্বার, ঠিক আছে। আমাদের কিন্তু দেখবেন যে ইউজার লগইনে গেলে পরে তখন একটা নিচে পাসওয়ার্ডের নিচে একটা দেখায় যে রিমেম্বার, ঠিক আছে। তো আমরা এটা এখানে ক্রিয়েট করে নিচ্ছি, এখানে রিমেম্বার নামটা দেবেন, দেন এখানে ফিল্ডটা দিয়ে দেবেন। দেন এখানে আমাদের নিচে আর কোনো কাজ নেই, ফিল্ড টাইপটা, হ্যাঁ। তো আমরা এখানে ম্যানুয়ালি দিয়ে দিব, আমরা হচ্ছে ম্যানুয়ালি এখান থেকে দিয়ে দিই লেভেলগুলো। তো হচ্ছে এখানে কি দেব, রিমেম্বার এখানেও দিয়ে দেব, ঠিক আছে, রিমেম্বার। দেন এটাকে একটু কপি করি, নিচে এটাকে ভ্যালু হিসেবে দিয়ে দিলাম, ঠিক আছে। হয়ে গেছে, কিন্তু আমরা এখানে আপডেট করলাম। তো দেখেন এখানে কিন্তু রিমেম্বার হয়ে গেছে, ঠিক আছে। এখানে একটা চেক বক্স থাকবে। সো আমাদের এখন নেক্সট কাজ হচ্ছে একটা অ্যাকশন বাটন, অর্থাৎ সাবমিট বাটন। এই যে ফর্ম পূরণ করার পর যখন বাটনটাতে ক্লিক করবো, তো আমরা যদি এখানে আসি তাহলে কি নেব বলেন তো, লিখবো হচ্ছে অ্যাকশন বাটন। আমরা কিন্তু অন্যভাবে নিতে পারি, আমরা ব্রাউজ অল করলে কিন্তু এখানে দেখতে পাবো সবগুলো। তো আমি এখান থেকে নিচ্ছি। দেন এখানে ফর্মটা নেওয়ার পরে কি করবেন আপনারা বলেন তো, এখানে আপনারা হচ্ছে ফিল লেভেলটা কি দিয়ে দেবেন, ফিল লেভেলটা হচ্ছে লগ ইন দিয়ে দেবেন, ঠিক আছে, লগ ইন, হ্যাঁ। লগ ইন দিয়ে দিলাম আমরা এখান থেকে। এখন হচ্ছে সাবমিট অ্যাকশন, ঠিক আছে। এই যে সাবমিট অ্যাকশনটা, এটাই কিন্তু আমাদের এখন মেইন হলো কাজ, যে এটা যখন এখানে কেউ সাবমিট করবে তখন আসলে অ্যাকশনটা কি হবে, কোথায় যাবে, হ্যাঁ, এটা কিন্তু আমাদের এখন দেখতে হবে। সো আমরা এখান থেকে এই মুহূর্তে দেখতে পারবো না, আমাদেরকে যেটি করতে হবে, আমরা কিন্তু জেট ফর্মের ডাইনামিক ফাংশন এর আগে কথা বলছিলাম, আমরা কিন্তু এখানে আসবো। দেন এখান থেকে পোস্ট সাবমিট অ্যাকশন, ঠিক আছে। আমরা ফর্ম সেটিংসটা দেখছি না, ফর্ম সেটিংস দেখে আসছি অলরেডি। তো আমরা পোস্ট সাবমিশন অ্যাকশনটা দেখবো। দেন এখান থেকে আমরা কি করব, এখান থেকে নিউ অ্যাকশনে ক্লিক করব। তো নিউ অ্যাকশনে ক্লিক করার পরে যখন এখানে লগইনে ক্লিক করবে, তাহলে আমাদের অ্যাকশনটা কি হবে বলেন, এখানে যখন এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে। তো আমরা এখান থেকে কোনটা সিলেক্ট করে দেব, আমরা কিন্তু করে দেব হচ্ছে ইউজার লগইন। আপনারা যদি লগইন অ্যাকশন, এই যে আমরা যে প্লাগইনসটা প্রিমিয়াম অ্যাডন্সটা ইনস্টল করলাম, ওইটা যদি ইনস্টল না করেন, তাহলে কিন্তু এই যে ইউজার লগইন, এইটা কিন্তু আপনারা পাবেন না, ঠিক আছে। সো আপনাদেরকে অবশ্যই কিন্তু এটা করে নিতে হবে, ইনস্টল এবং অ্যাক্টিভ করে নিতে হবে। দেন এই যে ইউজার লগইন নামে এই যে অ্যাকশনটা পাবেন। সো আমি এটা সিলেক্ট করে দিচ্ছি, যেহেতু এটা একটা ইউজার লগইনের জন্য। দেন আমরা কি করব বলেন তো, এটাকে আমরা বলে দেব, হ্যাঁ। এখানে কি বলে দেব, যে এটা কি, ইমেইলের জায়গায় ইমেইল দেব প্রথমটা, ইউজার লগইন ফিল্ড, দেন ইউজার পাসওয়ার্ড ফিল্ডে আমরা পাসওয়ার্ডটা দিয়ে দেব, রিমেম্বার ফিল্ডটা রিমেম্বার দিয়ে দেব, ঠিক আছে। আমরা কিন্তু এখন ডাইনামিক করে ফেললাম এটাকে। সো আপনারা এইভাবেই করবেন। দেন আমরা আপডেটে ক্লিক করব। তো দেখেন আমাদের কিন্তু ফাংশনটা, ডাইনামিক ফাংশনটা অলরেডি অ্যাড করে ফেললাম। সো তাহলে কি হয়ে গেল, আসলে কিন্তু হয় নাই। তো আমাদের কি করতে হবে বলেন, তো হচ্ছে এখন কথা হচ্ছে, এখানে যখন
লগইনে ফর্মটাতে ক্লিক করবে, অর্থাৎ লগইন এগুলো ফর্ম যখন পূরণ করে লগইনে ক্লিক করবে, যাবে কোথায়? আমরা কি এখানেই রেখে দেবো, না আমরা রিডাইরেক্ট করে কোথাও নিয়ে যাবো? আমরা অবশ্যই তাদের ড্যাশবোর্ডে নিয়ে যাওয়ার ট্রাই করবো। তাহলে আমরা কি করতে পারি, আমরা এখান থেকে আরো একটা অ্যাকশন নিতে পারি। নেওয়ার পরে এখানে আমরা কি করে দেব, যদি আমরা এগুলো আমরা ইয়া করতে পারি, আমরা চাইলে এখান থেকে রিডাইরেক্ট করে একটা পেজে নিয়ে যেতে চাচ্ছি যেহেতু, তো আমরা এখানে দিয়ে দেবো রিডাইরেক্ট টু পেজ, এখানে ক্লিক করব। দেন এখান থেকে আমরা এটাকে একটু অ্যাড করে দেব। এখানে আসার পরে আমরা যখন পেন বাটনে ক্লিক করব, দেখতে পারবেন রিডাইরেক্ট টু। এখানে আপনারা চাইলে স্ট্যাটিক পেজ দিতে পারেন, কারেন্ট পেজ দিতে পারেন। তো আমি চাচ্ছি না, আমি চাচ্ছি কাস্টম ইউআরএল দেবো, অর্থাৎ আমি একটা কাস্টম ভাবে একটা পেজ ধরাই দেবো, ঠিক আছে? তো আমি এখানে একটা কাস্টম ইউআরএল দেওয়ার জন্য এখানে নিয়ে নিলাম। তার আগে আমাদেরকে যেটি করতে হবে, একটা পেজ ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, তো আমি এখান থেকে যদি আসার পরে একটা যদি পেজ ক্রিয়েট করতে চাই, এখানে যদি একটা পেজ নেই নতুন করে, নতুন পেজটার নাম দেব হচ্ছে ইউজার ড্যাশবোর্ড, ঠিক আছে? আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য দিচ্ছি আসলে কিভাবে কাজ করা যায়। তো আমি যদি এখানে দিই ইউজার ড্যাশবোর্ড দিয়ে দিই, তাহলে দেখতে পারবেন সরি ড্যাশবোর্ড, ঠিক আছে? ইউজার ড্যাশবোর্ড দিয়ে দিলাম। দেন আমরা এটাকে একটু পাবলিক করি, পাবলিশ করে দিলাম। এটাকে এডিট উইথ এলিমেন্টারি করব কি, আমাদের করার প্রয়োজন মনে হয় নেই, কারণ আমরা অলরেডি কিন্তু এডিট করব না, আমরা জাস্ট হচ্ছে রিডাইরেক্ট করে এখানে নিয়ে আসবো। তো আমি যদি এখান থেকে যদি একটু ব্যাকে আসি, দেখেন আমাদের কিন্তু ইউজার ড্যাশবোর্ড নামে একটা পেজ ক্রিয়েট হয়েছে। তো আমরা যদি এখানে একটু ভিউ করি পেজটা, দেখেন এটা কিন্তু আমাদের ইউজার ড্যাশবোর্ড, ঠিক আছে? সো আমরা এখন এই পেজে কেউ যদি এই যে ফর্মটা সাবমিট করে, তখন কিন্তু সে যেন এই যে ড্যাশবোর্ড আছে ইউজারদের, সেখানে যেন চলে আসে। তো আমরা এই জন্য কি করব, এই পেজটা আমরা ভিউ করলাম, ভিউ করে এই পেজটার একটা লিঙ্কটা আমরা কপি করব, একটু কপি করে দেন আমরা এই যে অ্যাকশন আছে রিডাইরেক্ট টু ইউআরএল, এটাকে আমরা ধরাই দেব। কাস্টম ইউআরএল কিন্তু আমরা এখানে দিয়ে দিলাম, ঠিক আছে? আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো পেজে নিয়ে যাইতে পারবেন। সো আমি এখান থেকে কি করব, এখানে আমরা এগুলোকে একটু চেক মার্ক করে দেব, অ্যাড কোয়েরি অ্যারেঞ্জ টু দ্য রিডাইরেক্ট ইউআরএল। তো আমরা ইমেইল দিয়ে দিলাম, পাসওয়ার্ড রিমেম্বার এগুলো দিয়ে দিলাম, অ্যাড হ্যাশ টু দ্য রিডাইরেক্ট ইউআরএল। তো এখানে আমাদের এই মুহূর্তে কিছু করার প্রয়োজন নাই। হ্যাঁ, আমরা হচ্ছে এখান থেকে আপডেটে ক্লিক করব। দেন হচ্ছে দেখতে পারবেন যে আমাদের কিন্তু যখন এই ফর্মটা কেউ পূরণ করবে, অর্থাৎ লগইন ফর্মটা পূরণ করে তার ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে এটা যখন চেকবক্সটা পূরণ করে যখন লগইনে ক্লিক করবে, তাকে কিন্তু এই ড্যাশবোর্ডে নিয়ে যাবে, ঠিক আছে? তো আমরা কিন্তু একটা পেজ ক্রিয়েট করছি অলরেডি। তো আমরা যদি এটাকে একটু ফর্মটাকে আপডেট করি, দেন এখান থেকে আমরা আসবো হচ্ছে আমাদের কোথায়, আমাদের কিন্তু আরো একটা পেজ ক্রিয়েট করতে হবে, অর্থাৎ যেই পেজে আমরা দেখাবো ইউজার লগইন ফর্মটা দেখাইতে হবে। এখন লগইন ফর্মটা তো কোথাও দেখাচ্ছি না, ঠিক আছে? তো এটা দেখানোর জন্য আমাদেরকে আরো একটা পেজ ক্রিয়েট করতে হবে। তো আমরা যদি এখানে একটু অ্যাড নিয়ে ক্লিক করি, অ্যাড নিয়ে ক্লিক করার পরে আমরা এখান থেকে কি করব, লগইন পেজ, ঠিক আছে? লগইন পেজ নামে একটা ইয়া করলাম, লগইন ইউজার পেজ নামে একটা পেজ নিয়ে নিলাম। সরি ফর দ্যাট, এখানে একটু মিস্টেক হয়েছে। আচ্ছা, এডিট উইথ এলিমেন্টারি করি। দেন আমরা এটাকে দেখাই দিব, এই ফর্মটাকে আমরা দেখাই দেবো কাস্টম ভাবে যে এটা আসলে কোন পেজে পাবে। তো তার আগে একটু বলে নিই, আমরা কিন্তু এই ফর্মটা স্টাইল করলাম না, আমরা চাইলে স্টাইল করতে পারি, দেন আমরা করব না এই মুহূর্তে। হ্যাঁ, আমরা হচ্ছে এলিমেন্টর দিয়ে একটু করার ট্রাই করব। তো দেখেন আমরা কিন্তু চলে আসছি কোথায় বলেন তো, আমরা যে নতুন একটা পেজ নিলাম, আমরা সেই পেজে চলে আসছি, ঠিক আছে? তো পেজে চলে আসলাম, দেখেন এখন এখান থেকে আমরা ফর্মটাকে ধরাই দেবো। আমরা জানি আসলে কিভাবে ধরাবো। তো আমি এই যে মিডলে যে এটা আছে, সেকশনটা আছে, এটা নিলাম। দেন হচ্ছে এটা এমনই থাক, আমরা এখান থেকে সরাসরি একটা ফর্মটা নিয়ে নিই। তো ফর্ম এখানে লিখবো, দেন হচ্ছে আমরা ফর্মের অ্যাডভান্সটা পাবো, এখান থেকে নিয়ে নেব। এখানে আসার পর আমরা ধরাই দেবো যে আসলে আমাদের ফর্মটা কি ছিল। আমাদের ফর্মটার নাম ছিল হচ্ছে লগইন ইউজার ফর্ম, দেখেন এখানে কিন্তু দেখাই দিচ্ছে। তো আমরা যদি এখানে সিলেক্ট করে দিই, এটা কিন্তু পেয়ে যাবে। তো এখানে হালকা একটু আমরা কি ডিজাইন করতে পারি, আমরা চাইলে ডিজাইন করতে পারি, আমি চাচ্ছি না এই মুহূর্তে, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে। সো আমি ভিডিওটা শর্ট করার জন্য ডিজাইন করতেছি না, জাস্ট এটাকে আমি একটু পাবলিশ করলাম। দেখেন আমাদের কিন্তু ফর্ম সাবমিট হলে এরকম হবে, দেন হচ্ছে বাকিটা এরকম হবে। তো আমরা যদি এখন এটাকে একটু দেখার ট্রাই করি আসলে কি কাজ করতেছে কিনা, ডাইনামিক হয়েছে কিনা। তো এখানে হবে না, কারণ আমরা কিন্তু রেজিস্ট্রেশন পেজ ক্রিয়েট করে নিই। সো আমরা যদি রেজিস্ট্রেশন না করা থাকে, তাহলে কেউ যদি এখানে লগ ইনে আসলে কেউ লগ ইন করতে পারবে? কখনো কিন্তু পারবে না। সো আমাদেরকে যেটি করতে হবে, আমরা ভিতর থেকে অর্থাৎ ওয়ার্ডপ্রেস থেকে আমরা ম্যানুয়ালি একজনকে ইউজার অ্যাড করব। দেন আমরা ইউজার অ্যাড করার পরে এখান থেকে আমরা লগ ইন করার ট্রাই করবো যে আসলে হয় কিনা।
সো আমরা যদি এখানে ইউজারে আসি, অ্যাড নিউ ইউজারে ক্লিক করি, তাহলে আমরা যদি এখানে নাম দেই হচ্ছে হাসিবুল ভাই, নাম দিলাম, আমার এক বড় ভাইয়ের নাম দিয়ে দিলাম হাসিবুল ভাই। দেন আমরা এই নামটার সঙ্গে @gmail.com অ্যাড করে দেবো, এটা কপি করলাম, দেন হচ্ছে এটাকে দিয়ে দিলাম, তো @gmail.com দিয়ে দিলাম। এখানে আমরা এই জিমেলটাকে একটু কপি করে নেব। আমরা ফার্স্ট নেম দিয়ে দিচ্ছি হচ্ছে কি দিয়ে দেবো, দিয়ে দিলাম এটা। তো আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা এইভাবে কিন্তু দিয়ে দেবেন। আপনাদের যেহেতু রেজিস্ট্রেশন ফর্ম করা থাকবে না, যদি থাকে তো ভালো, না থাকলে তো কিছু করার নেই। তো আমি ওয়েবসাইটটা দিয়ে দিলাম, দেন এখানে আমরা একটা পাসওয়ার্ড দিয়ে দেবো। পাসওয়ার্ডটা কোনটা দিই, এইটাই দিয়ে দিই, হ্যাঁ যেটা আছে এটাই দিয়ে দিই। তো এটাকে যদি আমরা একটু কপি করি পাসওয়ার্ডটাকেও, দেন আমরা যদি সাবস্ক্রাইব রুলটা দিয়ে অ্যাড নিউ ইউজার করি, দেখেন এটা কিন্তু আমাদের একটা ইউজার হিসাবে ক্রিয়েট হয়ে গেল। সো আমরা যদি এখন লগ ইন ফর্মটাকে একটু রিলোড দেওয়ার ট্রাই করি, রিলোড দিয়ে আমরা একটু লগ ইন করবো, হ্যাঁ। তো রিলোড দিলাম, আমরা এখন এখানে পাসওয়ার্ড ইমেইলটা দিয়ে দেবো, আমরা যেটা কপি করে রাখছিলাম। তো এখানে ইমেইলটা দিয়ে দিলাম, দেন এখানে আমরা হচ্ছে পাসওয়ার্ডটা দিয়ে দেবো। পাসওয়ার্ডটা আমাদের এইটা ছিল, এখানে দিয়ে দিলাম, দেন রিমেম্বার, দেন লগ ইনে ক্লিক করলে আমাদের কিন্তু দেখেন ইউজার ড্যাশবোর্ডে নিয়ে যাবে, দেখতে পাচ্ছেন। তো আমাদের ইউজার ড্যাশবোর্ডে নিয়ে আসছে। তো দেখেন আমাদের কিন্তু এই ফর্মটা যে আমরা ক্রিয়েট করলাম, এটা কিন্তু আমাদের অলরেডি ডাইনামিক হয়ে গিয়েছে। আপনি কিন্তু এইভাবে চাইলে লগ ইন ফর্ম ক্রিয়েট করতে পারেন জেট লগ ইন অ্যাকশন ফর্মের মাধ্যমে। এটা কিন্তু খুবই একটা হ্যান্ডি প্লাগইনস, আপনারা চাইলে ইউজ করতে পারেন। তো বন্ধুগণ, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করতেছি ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লেগেছে। নেক্সট ভিডিও পর্যন্ত অপেক্ষা করেন, সামনে ভালো কিছু আসবে ইনশাল্লাহ। সবাই সাথে থাকেন। আসসালামু আলাইকুম।